নমস্কার। ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তুলসীদাস ছিলেন গুরুস্থানীয় একজন সাধক। গোবিন্দর সঙ্গে তার যোগাযোগ ছিল, শ্রীরামচন্দ্রের সঙ্গে তার যোগাযোগ ছিল। এইসব সাধক মহাপুরুষ গুরুস্থানীয়দের ব্যক্তিদের জীবনে নানা রকম অলৌকিক ঘটনা ঘটে থাকে। সাধক তুলসীদাসের জীবনী নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও। আমি তাঁর জীবনে ঘটে যাওয়া একটা চমৎকার ঘটনা, ছোট্ট একটা ঘটনা আপনাদের বলার চেষ্টা করব। তবে এই ভিডিওতে এটা প্রাসঙ্গিক নয়, তবু আপনাদের বলে রাখছি, এই গুরু ব্যবসাটা কিন্তু আমাদের ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গে খুব প্রগাঢ়। সবচেয়ে বেশি বোধহয় সস্তায় পাওয়া যায় গুরু। রাস্তাঘাটে সব জায়গায় ঘুরছে, আপনি চাইলেই সেই গুরুকে আনতে পারেন, দীক্ষা নিতে পারেন, সবাই আপনাকে পারাবার করাবার কথা বলবে। কিন্তু ভুলটা করবেন না। গুরু যদি আপনার ভাগ্যে থাকে, গুরু আপনার বাড়িতে নিজে আসবে, অথবা গুরুর সঙ্গে আপনি অতি সহজে যোগাযোগ করতে পারবেন। গুরু ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। স্বামী বিবেকানন্দকে স্পর্শ করা মাত্র তিনি অন্য লোকে চলে গিয়েছিলেন। স্বামীজি বলছেন, আমি কোথায় এলাম, এ তো অসংখ্য পৃথিবী, এখানে অসংখ্য নক্ষত্র, আলোর মেলা, এক অ্যামেজিং জগৎ, আমি কোথায় এলাম, আমি তো হারিয়ে যাচ্ছি। তারপরে গুরু কৃপায়, শ্রীরামকৃষ্ণদেবের কৃপায় তিনি আবার এখানে চলে এসেছিলেন। সেই আধ্যাত্মিক জগতে মুহূর্তের মধ্যে তিনি চলে গিয়েছিলেন গুরু কৃপায়। যেমন ধরুন, গুরু কৃপা না হলে ভক্ত ধ্রুব গোবিন্দকে দর্শন পাননি। নারদ এসে তাকে দর্শন দিয়েছিলেন, দেওয়ার পরে, দীক্ষা দেওয়ার পরে দিয়েছিলেন। শ্রী চৈতন্যকে না ভজনা করলে আপনি কৃষ্ণকে পাবেন না। বজরংবলীকে ভজনা না করলে এই রামকে পাবেন না। বজরংবলীকে ভজনা করতে হবে। তুলসীদাস প্রথমে বজরংবলীকে দেখতে পেয়েছিলেন। বজরংবলী তাঁর কাছে এসেছিলেন। ভগবান শ্রীরামচন্দ্র আগে তার একনিষ্ঠ ভক্তকে পাঠায় তার ভক্তদের কাছে। তো তুলসীদাস তখন বজরংবলীকে অনুরোধ করেছিলেন, প্রার্থনা করেছিলেন, হে মহাবীর, আমি প্রভুকে দেখতে চাই, একবার আমাকে দর্শন করা। বজরংবলী বলেছেন, সময় হলে দেখতে পাবে। তুলসীদাস রাম কাহিনী লেখায় ব্রতী ছিলেন। উনি ওনার ভজন মন্দিরে বসে রামচরিত মানস লিখছেন। এমন সময় বাইরে দেখেন না, এই ঘটনাটা অনেক দিন পরে ঘটেছে, বাইরে দেখলেন যে ডুগডুগি বাজাচ্ছে কে যেন, শুনতে পেলেন। তারপরে ভজন মন্দির থেকে বাইরে বের হয়ে এলেন, এসে দেখলেন যে দুটো বেদে, একটা বেদিনী, তারা একটা বানরকে নিয়ে, বানরের গলায় দড়ি, বানরকে নিয়ে এসেছে বানর খেলা দেখাতে। খেলা দেখবে বাবা? বলল, না না, আমি তো খেলা দেখবো না এখন বাবা, আমি তো এখন ভজনে ব্যস্ত আছি, আমার শ্রীরামচন্দ্রকে নিয়ে ব্যস্ত আছি। এই কথা বলার পরে তারা চলে গিয়েছে। এর বহুদিন পরে মারুতির সঙ্গে আবার তুলসীদাসের দেখা হয়েছিল। তুলসীদাস বলেছিলেন, কই, আমি তো ভগবানের দেখতে পেলাম না, শ্রীরামচন্দ্র দেখতে পেলাম না, ঠাকুর লক্ষ্মণকে, সীতা মাকে দেখতে পেলাম না। তখন মহাবীর বলেছিলেন যে, তুমি দেখতে পেয়েছো, তুমি দেখতে পেয়েছো পরম, তুমি দেখতে পেয়েছো। বলল, কোথায় দেখলাম? একদিন আমি কিন্তু প্রভুদের নিয়ে এসেছিলাম, দুজন লোক
একজন নারী, আর আমি বানর সেজে এসেছিলাম। তুলসীদাস বললেন, এটা কি করে হয়? বলে, হ্যাঁ হয়তো, দেখো আমার গলায় দড়ির দাগ। তুলসীদাস মহাসাধক। মহাসাধকরা মুহূর্তের মধ্যে বিভিন্ন লোকে পৌঁছতে পারে, বিভিন্ন নক্ষত্র লোকে পৌঁছতে পারে। দূরত্ব তো তাদের কাছে কিচ্ছু নয়। তারা যে কোনো সময় যে কোনো জায়গায় অনায়াসে পৌঁছাতে পারে এবং তারা বুঝতে পারে সব কিছু। তাদের কথা অস্বীকার করা যাবে না। কেউ যদি কাল্পনিকভাবে লেখেন, সেটা আমরা মানতে নাও পারি, কল্পনা সত্য নাও হতে পারে, সবসময় কল্পনা সত্য হয় না, দৈবাৎ হয়ে থাকে। কিন্তু সাধক সাধিকারা যদি লিখে থাকেন, যদি বলে থাকেন, তারা মিথ্যা কথা বলেন না। অসম্ভব মনে হয় আমাদের কাছে। এই এখানে বসে আছেন, তিনি কি করে গেলেন সেই দার্জিলিং তিনি কি করে মুম্বাইয়ে গেলেন? দার্জিলিং মুম্বাই কথা নয়, এই পৃথিবী থেকে তারা মুহূর্তের মধ্যে অন্য লোকে পৌঁছাতে পারে। কত যোজন দূরত্ব তার কাছে কিছু নয়। আজকের এই তুলসীদাসের ছোট্ট কাহিনী দিয়ে আমার এই ভিডিওটা শেষ করছে। জয় শ্রীরাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।